বর্ণ, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বর্ণ, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। বাকযন্ত্রের অংশ কোনটি? স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, এই সবগুলোই হচ্ছে বাকযন্ত্রের অংশ। বন্ধন শব্দের সঠিক অক্ষরবিন্যাস নিচের কোনটি? বন, হসন্ত, বনে কিন্তু হসন্ত আছে, বন হসন্ত যোগ ধন। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম অংশ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। ধ্বনির পরিবর্তন কত প্রকার? 3 প্রকার। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? 10টি। কোনগুলো ওষ্ঠধ্বনি? প, ফ, ব, ভ, ম। বলার সময় খেয়াল করবা যে ঠোঁট লাগে কোনগুলো। প, ফ, ব, ভ, ম। পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? ক হসন্ত যোগ স, মানে মূর্ধন্য স, আমরা যেটাকে পেটকাটা স বলি। মৌলিক স্বরবর্ণ কয়টি? 7টি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। দন্তবর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? বাকযন্ত্র। নাসিক্য বর্ণ কোনগুলো? উম, নিয়, মূর্ধন্য ন। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? ওষ্ঠধ্বনি। তালব্য বর্ণ কোনগুলো? রস্বই, জ, নিয়, অন্ত্যেষ্টিয়। কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? গামছা। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনির চিহ্ন? ঔ। কোনটি আদি স্বরাগম? স্ত্রী, লেস দ্যান স্ত্রী। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ এবং ঝ। কোনটি মূল ধ্বনি নয়? ঔ। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? 1টি। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ওই এবং ঔ। এবারে আলোচনার বিষয় ধ্বনি। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একককে বলে ধ্বনি। ভাষার শব্দ গঠিত হয় ধ্বনির সমন্বয়ে, অর্থাৎ ভাষার মূল উপাদান ধ্বনি। বাংলা ভাষার ধ্বনিকে ভাগ করা হয়েছে 2টি শ্রেণীতে, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। যে ধ্বনি উচ্চারণে বাধাপ্রাপ্ত হয় না তাকে বলা হয় স্বরধ্বনি। স্বরে আ, সারে আ আমরা যেটা বলি, রস্বই দীর্ঘই অর্থাৎ অ, আ, ই। যে ধ্বনি উচ্চারণে বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। ক, খ, গ, ঘ। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে 37টি। মৌলিক স্বরধ্বনি 60টি, যথা অ, আ, ই, উ, এ, আ, ও। যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি 2টি, যথা ঐ, অ যোগ ই, ঔ, অ যোগ উ। মৌলিক ব্যঞ্জনধ্বনি 30টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। আমি এই যে একটু বলি যে মৌলিক স্বরধ্বনি 60টি, যথা অ, আ, ই, উ, এ, আ, ও, অর্থাৎ স্বরে আ, সারে আ, রস্বই, রস্যু, এ, আ এবং ও। আর যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি হচ্ছে 2টি, যথা ওই, স্বরে আ যোগ রস্বই, আর ঔ, স্বরে আ যোগ রস্যু। মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। তারণজাত ধ্বনি র, র, অর্থাৎ ডররা, ঢররা আমরা যে দুইটাকে বলি, হ্যাঁ, ঢয় শূন্য র, ঢয় শূন্য র। পার্শ্বিক ধ্বনি ল। অঘোষ হ ধ্বনির বর্ণরূপ বিসর্গ। অঘোষ হ ধ্বনির বর্ণরূপ বিসর্গ। যৌগিক স্বরধ্বনিকে বলা হয় দ্বিস্বর বা সন্ধিস্বর বা যৌগিক স্বর। ব্যঞ্জনধ্বনি উচ্চারণে আবশ্যিকভাবেই আগমন ঘটে স্বরধ্বনির। নিঃশ্বাসের স্বল্পতম প্রশ্বাসে শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকেই অক্ষর বলে। যেমন আম,
শব্দটিতে দুটি বর্ণ স্বরে আ এবং ম রয়েছে, কিন্তু অক্ষর আছে একটি। উচ্চারণের সময় জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়। জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি অনুসারে। যেমন জিভের উচ্চতা উচ্চ, উচ্চ সম্মুখভাবে রস্বই আর পশ্চাৎভাগে কি রস্যু, আর ঠোঁটের উন্মুক্তি এখানে কি থাকবে সংবৃত। উচ্চ মধ্য এ ও অর্ধ সংবৃত, নিম্ন মধ্য আ অ অর্ধ বিবৃত, নিম্ন আ এটা হচ্ছে মধ্য, জীবের অবস্থান মধ্য হচ্ছে আ, আর ঠোঁটের উন্মুক্তি হচ্ছে বিবৃত। বর্ণ, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ। বাংলা বর্ণমালায় মোট বর্ণ 50টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ 39টি, সংক্ষিপ্ত রূপ রয়েছে এমন স্বরবর্ণ 10টি। বাংলা বর্ণমালায় ফলা বা অনুবর্ণ 6টি, নফলা, বফলা, মফলা, জফলা, রফলা, লফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বলে। উষ্ম বর্ণ 4টি, স, 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 হ। অন্তস্থ বর্ণ হল অন্ত্যেজ, র মানে রেপ্রা, ল এবং ব। যে বর্ণ দুটির পৃথক উচ্চারণ নেই, অনেস্কার এবং উম, স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না, খণ্ডতা। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ 32টি। যে বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, স্বরে অ। নাসিক্য বর্ণ উম, নিয়, দন্তন্য, মূর্ধন্য ন এবং ম। মাত্রা, মাত্রা পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাবিহীন 10টি। স্বরবর্ণ পূর্ণমাত্রার স্বরবর্ণ আছে 6টি, ব্যঞ্জনবর্ণ 26টি, অর্ধমাত্রা স্বরবর্ণ 1টি, ব্যঞ্জনবর্ণ 60টি, মাত্রাবিহীন স্বরবর্ণ 4টি, ব্যঞ্জনবর্ণ 6টি। অঘোষ ও ঘোষ ধ্বনি এবং অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি। দেখো, উচ্চারণের স্থান অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ। অল্পপ্রাণ ক, মহাপ্রাণ খ, অল্পপ্রাণ গ, মহাপ্রাণ, এটা হচ্ছে অঘোষ। অঘোষ অল্পপ্রাণ ক, অঘোষ মহাপ্রাণ খ, ঘোষ অল্পপ্রাণ গ, আর ঘোষ মহাপ্রাণ ঘ, আর ঘোষ নাসিক্য উম। তালব্য অঘোষ অল্পপ্রাণ স, অঘোষ মহাপ্রাণ স, ঘোষ অল্পপ্রাণ জ, ঘোষ মহাপ্রাণ ঝ এবং ঘোষ নাসিক্য নিয়, আমরা যেটাকে বলি ইয়। তারপর উচ্চারণের স্থান মূর্ধন্য। অঘোষ অল্পপ্রাণ ট, অঘোষ মহাপ্রাণ ঠ, ঘোষ অল্পপ্রাণ ড, ঘোষ মহাপ্রাণ ঢ, নাসিক্য মূর্ধন্য ন। উচ্চারণের স্থান দন্ত। অঘোষ অল্পপ্রাণ ত, অঘোষ মহাপ্রাণ থ, ঘোষ অল্পপ্রাণ দ, ঘোষ মহাপ্রাণ ধ, ঘোষ নাসিক্য দন্তন্য। উচ্চারণের স্থান ওষ্ঠ। অঘোষ অল্পপ্রাণ প, অঘোষ মহাপ্রাণ ফ, ঘোষ অল্পপ্রাণ ব, ঘোষ মহাপ্রাণ ভ, ঘোষ নাসিক্য ম। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বিভাগ। ব্যঞ্জন বর্ণ সমূহ ক, খ, গ, ঘ, উম। উচ্চারণ স্থান জিহ্বামূল। উচ্চারণ স্থান অনুযায়ী নাম কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। চ, ছ, জ, ঝ, নিয়, স, স, তালেবস্যা, অন্ত্যেজ, অন্ত্যেস্তিয়া, অগ্র তালু। উচ্চারণ স্থান অনুযায়ী নাম তালব্য বর্ণ। ট, ঠ, ড, ঢ,
মূর্ধন্য ন, মূর্ধন্য স, র, ঢয়শূন্য র, ঢয়শূন্য র। উচ্চারণ স্থান পশ্চাৎ দন্তমূল। উচ্চারণ স্থান অনুযায়ী নাম মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। ত, থ, ধ, ধ, ন, ল দন্তস্ব। উচ্চারণ স্থান অগ্র দন্তমূল। উচ্চারণ স্থান অনুযায়ী নাম দন্তবর্ণ। প, ফ, ব, ভ, ম ব্যঞ্জন বর্ণ। উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ। উচ্চারণ স্থান অনুযায়ী নাম ওষ্ঠ বর্ণ। ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন যেমন আদি স্বরাগম। আদি স্বরাগম কি? উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন স্ত্রী, স্ত্রী। মধ্য স্বরাগম স্বরভক্তি বা বিপ্রকর্ষ। সময়ে সময়ে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। স্বরধ্বনির এরূপ স্বরাগমকে বলা হয় মধ্য স্বরাগম। অন্তঃস্বরাগম। কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এইরূপ স্বরাগমকে বলা হয় অন্তঃস্বরাগম। সমীভবন। শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে, এ বিষয়টিকে বলা হয় সমীভবন। সমীভবন মূলত তিন প্রকার, যথা প্রগত, পরাগত, অন্যান্য। তারপর আছে বিষমীভবন। বিষমীভবন যখন দুটি অভিন্ন বা একই বৈশিষ্ট্য সম্পন্ন ধ্বনির মধ্যে একটি বদলে যায় তখন তাকে বিষমীভবন বলে। ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপ্রযাস বলে। অপিনিহিতি। পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অভিশ্রুতি। বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। সম্প্রকর্ষ বা স্বরলোপ। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ। স্বরভঙ্গি। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলা হয় স্বরভঙ্গি। ব্যঞ্জনচ্যুতি। এ প্রক্রিয়ায় শব্দ মধ্যস্থ ব্যঞ্জন ধ্বনি লোপ পায়। প্রাকৃত ভাষায় এই প্রক্রিয়াটি বেশ সক্রিয় ছিল। ব্যঞ্জন দ্বিত্ব। কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে ব্যঞ্জন দ্বিত্ব বা বর্ণদ্বিত্ব। ব্যঞ্জন বিকৃতি। শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়, একে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলা হয় অসমীকরণ। রকার লোপ। আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে রকার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। হকার লোপ। আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হকারের লোপ হয়। অশ্রুতি ও বশ্রুতি। শব্দের মধ্যে পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে যদি এই দুটো স্বর মিলে একটি দ্বিস্বর যৌগিক স্বর না হয় তবে এই স্বর দুটোর মধ্যে উচ্চারণের সুবিধার জন্য একটি ব্যঞ্জনধ্বনির মতো অন্তর্জ বা অন্তস্থ ব উচ্চারিত হয়। এই অগ্রধান ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় অন্তর্জ শ্রুতি ও অন্তস্থ ব শ্রুতি। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? রস্যু। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মুহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 2টি। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান। স্বরাস্ত অক্ষরকে কি বলে? মুক্ত অক্ষর। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি
উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি এ। স্বর ধ্বনি পরিবর্তনের ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? পিশাচ। বাকযন্ত্রের অংশ কোনটি? দাঁত, ফুসফুস, স্বরযন্ত্র। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? আ। বড়, লেস দ্যান, বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। অপিনিহিতির উদাহরণ কোনটি? আজি, লেস দ্যান, আইজ। ব্যঞ্জন ধ্বনির গ্রেটার দ্যান, আজি গ্রেটার দ্যান আইজ। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। ক্ষয়মাক্ষম এই যুক্ত ব্যঞ্জনে কি কি বর্ণ আছে? হ হসন্ত যোগ ম। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? জিভ। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমীভবন। শীর্ষ ধ্বনি কোনটি? স, স, স। হ্যাঁ, ওই 3টে যে স আছে সেই স 3টে। উমজয়ঞ্জ না নিয়োজয়ঞ্জ। নিয়োজয়ঞ্জ যুক্তবর্ণ কিভাবে গঠিত? জ হসন্ত যোগ নিয়। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। উচ্চারণের স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ? অন্ত্যেজ, অন্ত্যেস্তিয়া। লাভ গ্রেটার দ্যান, ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ধ্বনি বিপর্যয়। বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8, 10। ওষ্ঠবর্ণ কোনটি? প। কোনটি মহাপ্রাণ ধ্বনি? ঝ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম? অনুবর্ণ। উচ্চারণের স্থান অনুযায়ী চ বর্ণের বর্ণসমূহ কোন ধরনের বর্ণ? তালব্য বর্ণ। প বর্গের বর্ণসমূহ কোন ধরনের বর্ণ? ওষ্ঠবর্ণ। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? 1টি। ত, দন্তন্য, ল এই 3টি ধ্বনির উচ্চারণের স্থান কোথায়? অগ্র দন্তমূল। স, 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 হ এই 4টি বর্ণের নাম কি? ঊষ্ম বর্ণ। বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? 32টি। কোন দুটি অঘোষ ধ্বনি? স, স। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ধ্বনি। বিজ্ঞান শব্দের নিয়োজঞ্জ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত? বর্গজ হসন্ত যোগ নিয়। কোনগুলো স্পর্শ ধ্বনি? ক থেকে ম, ক থেকে ম।